নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে এসেছি, আমার বাড়িটা একদমই ছোট হচ্ছে, অল্প একটু জায়গায় আমি একটু কিছু গাছপালা লাগিয়েছি। সেই গাছপালার ভিতর দেখুন এখানে কচু গাছও রয়েছে। এখানে প্রায় 2-3 রকমের 3 থেকে 4 রকমের কচু গাছ রয়েছে। তার ভিতরে এখানে রয়েছে লাল কচু আর সবুজ কালারের কচু রয়েছে, যেটা হচ্ছে কচুর লতি ধরে, আবার কচুর মুখিও হয় কিন্তু। তো সেখান থেকে যে কচুর যে ডাঁটাগুলো রয়েছে সেই ডাঁটাগুলো আমি তুলে নেব। তো চলুন কচুটা তুলে নিয়ে এসি। তো দেখুন এখানে একটু জাল ফিট করা রয়েছে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে না মুরগি ছিল, তো প্রচুর পরিমাণে জ্বালাতন করতো, সেই জন্য এই জালটা লাগিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখুন, তো বেজি এসে না এই ডালপালাগুলো আমার খারাপ করে রেখে গেছে, প্রচুর পরিমাণে হয়েছিল। তো দেখুন কত বড় বড়, দেখুন এই লাল কচু, এর যে গোড়ার দিকের যে কচুটা থাকে না, ওইটা ভাজি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। তো উঠিয়ে নিই, দুটো কচুতেই হয়ে যাবে। এখানকার কচুটা দেখুন, এইটাই হচ্ছে সব থেকে বড় কচু। কি করে উঠাবো বাবা, দুটো একসঙ্গে উঠে গেছে। এই বড় কচু দেখুন বন্ধুরা কত বড়, একটু রেখে দিয়েছি। আমার থেকে উঁচু দেখুন। এই বাবা কি ভারী, আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা কত লম্বা, দেখুন আমার থেকেও লম্বা। আমি একটু শর্ট রয়েছি, তো আমার থেকে কচুটাই লম্বা হয়ে গেছে। তো দেখুন একবার, তো কচু দুটোই আমি তুলে নিয়ে এসেছি। বড় দুটো, একটা ছোট কচু উঠে গেছিল, সেটা আমি লাগিয়ে দিয়েছি, আর বড় দুটো নিয়ে এসেছি। এখন কাটবো, দুটোই কেটে নেব। তো বন্ধুরা একটু ছোট ছোট পিস করে নেব প্রথমে। কি ভারী দেখুন, একটা কচুই কত বড়। এই যে কচুর শাকটা রান্না করব আজকের, আর ওই গোড়াটার যে রয়েছে না, ওইটা ভাজি করব। খেতে কিন্তু দুটোই কিন্তু খুবই টেস্টি লাগে, দেখবেন কি করে আমি রান্না করি। আর সঙ্গে চিংড়ি মাছগুলোও রয়েছে, তো ভাবছি কচুটা কেটে নিই, তারপর চিংড়ি মাছটা কাটবো। এই দেখুন বন্ধুরা, কচু 2 গাবলার মতন আমি কেটে নিয়েছি, 2 পাত্রে দেখুন ঢেলে নিয়েছি। এবার এই দুটো সাইডে রেখে দেব। এখন দেখুন দুটো গোড়া হচ্ছে, যে গোড়ার দিকটা, এইটা এখন ছুলে কেটে নেব। এখন কচুর লতিও হয়েছিল। বন্ধুরা এবার কি করতে হবে, এই যে কচুটা আমি নিয়ে নিয়েছি না, এই কচুটা যেরকম আলু আমরা যেভাবে কুচিয়ে থাকি, ঠিক সেইভাবে কুচিয়ে নিতে হবে। ঠিক এইভাবে। হাতের অবস্থা দেখেছেন কি হয়েছে। বন্ধুরা প্রচুর পরিমাণে আকাশে মেঘ হয়েছে, বলতে পারছি না ভিডিওটা কমপ্লিট হবে কিনা। আর দেখুন তো এখনো আমার কিন্তু কাটাই হয়নি। তো এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চলিয়ে আসবে। এই যে দেখুন এইভাবে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি পুরো আধা বলতে গেলে ভিজেই গিয়েছিলাম। এই চিংড়ি মাছটা কাটতে কাটতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কম হয়েছে, এখন পড়ছে না। তো এখন আবারও ভিডিও করতে বসে গেছি। দেখুন চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এটা এক সাইডে রেখে দেবো। এবার চুলোটা ধরিয়ে নেব, চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। প্রথমে হচ্ছে ওই যে কচুগুলো যে আলুর মতন কুচিয়ে রেখেছি না, ওই কচুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো।
সঙ্গে এই যে আগে থেকে কেটে রাখা কচুগুলো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে। একটু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন এখানে তো কচুটা ভাজছি, একটু মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়িয়েও দিতে হবে। তো এই যে একবার নাড়িয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তো এদিকে আমি রসুনটা একটু থেতলে নেব। কচুটা রান্না করতে হবে তো তো প্রায় এখানে একটা গোটা রসুন নিয়েছি, এই রসুনটা থেতলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে কচু ভাজিটা। বন্ধুরা এটা গরম ভাতে যা লাগে না, একদম আলু ভাজির মতন। দেখুন দেখতেও আলু ভাজির মতন লাগছে না? এই কচুগুলো কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, এক একটা করে আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম। তো তেল মেল আর কিছুই দেবো না, এখন কচুটা ব্যাস দিয়ে দিচ্ছি ডাইরেক্ট কড়াই দিতে। দেখুন কতগুলো কচু হচ্ছে, এটা কিন্তু ওই একটু পরে কিন্তু একদম ফুটে যাবে। কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা কতগুলো কচু শাক হয়েছিল আর কটটুকু হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব একটা পাত্রে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প নয় বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি নয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই কচু শাকের মধ্যেই দিয়ে দিচ্ছি। ওই তেলে রসুন ফোড়ন, পেঁয়াজ কুচি একসঙ্গে বেশ লাল লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা পেঁয়াজটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই কচু শাক আর এই যে চিংড়ি মাছটা সবটাই দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে 5-10 মিনিটের মতন রান্না করে নেব, যতক্ষণে এই ঝোলটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা এটা খেতে জাস্ট অমৃত লাগে, জাস্ট অমৃত। এটা চিংড়ি মাছ দিয়ে আরো রান্না করেছি তো খেতে খুবই ভালো লাগে। এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আপনার রেসিপি দুটো দেখে নিন বন্ধুরা। দেখুন এটা দেখে মনে হচ্ছে কচু ভাজি। এটা যদি কেউ কচু না খেতে চায় এভাবে ভেজে খাওয়াবেন, দেখবেন বুঝতেই পারবে না এটা আলু ভাজি খাচ্ছে কি কচু খাচ্ছে। এদিকে দেখুন চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না কত সুন্দর হয়েছে। দেখুন দেখে আমার জিভে জল চলে আসছে। তো এখন খেয়ে টেস্ট করে বলবো। কচুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা কচুর যে গোড়াটা ছিল সেই ভাজিটা খাওয়া হয়ে গেছে, এখন কচু শাকটা ট্রাই করব। এটা তো আমার ফেভারিট। জাস্ট ফাটাফাটি। এতটা টেস্ট বন্ধুরা কি বলবো, একটু লেবু হলে পুরো জমে যেত। খুবই টেস্ট। দাদা বলছে লেবু তো গাছেই রয়েছে, পেয়ে খেলে তো হয়ে যায়।
তো এখন কাটতে হবে, তারপরে চিপড়ে তারপরে খেতে হবে না। বন্ধুরা, আজকের এই যে কচু শাকের যে ভিডিওটা মানে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনার কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একবার হলো এইভাবে যে কচু যে গোড়াটা রয়েছে না ওইটা ভাজি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর এইরকম ভাবে দুটো রেসিপি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।